এসব বাংলা ব্যাকরণ পেজে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের বিষয় হচ্ছে শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ, গঠনগত এবং অর্থগত শ্রেণীবিভাগ। তো শব্দ কি? শব্দ হলো কতগুলি অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি। এক বা একাধিক ধ্বনি যখন অর্থপূর্ণ হয় তখন সেটা শব্দ হয়। শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় পদ। তো শব্দের এখন আমরা জানবো যে শব্দের শ্রেণীবিভাগ। তো শব্দকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা গঠনগত শ্রেণীবিভাগ এবং অর্থগত শ্রেণীবিভাগ। তো গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মৌলিক শব্দ আর একটি সাধিত শব্দ। তো এবার মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ বলতে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না। মৌলিক কথাটির সাথে তোমরা সবাই পরিচিত, কারণ তোমরা অঙ্কতে মৌলিক শব্দ পড়েছো, মানে যেটা বিশ্লেষণ করা যায় না, যেসব সংখ্যাকে তাকে মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক তেমনি বাংলার ক্ষেত্রে মৌলিক শব্দ মানে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। যেমন দেখো, মা, মা শব্দটা যদি বিশ্লেষণ করি তাহলে হবে ম যোগ আ, মা। কিন্তু ম এবং আ কোনোটিরই কিন্তু আলাদা করে কোনো অর্থ নেই, তাই তো? তাহলে সেটিকে ভাঙা যাচ্ছে না, তাহলে এটিকে বলা হয় মৌলিক শব্দ। যদি বলি কান, হাত, পা, তাহলে এগুলোকে কি করা হয়? বিশ্লেষণ করা যায় না। বিশ্লেষণ করা যাবে না, তাহলে এটাকে বলা হয় মৌলিক শব্দ। এবার জানবো সাধিত শব্দ কি? যে শব্দকে বিশ্লেষণ করা যায়। সুতরাং বলা যেতে পারে যেসব শব্দ প্রকৃতি প্রত্যয় যোগে এবং সমাস নিষ্পন্ন হয়ে যে শব্দের গঠিত হয় তাকে বলা হয় সাধিত শব্দ। যেমন যদি বলি দশভুজা, তো দশভুজা আছে যার, এটা কি? সাধিত শব্দ। এটা একটা সমাস নিষ্পন্ন শব্দ, তাই এটাকে বলা হয় সাধিত শব্দ। এটা ছিল শব্দের গঠনগত শ্রেণীবিভাগ। এবার শব্দের অর্থগত শ্রেণীবিভাগ। শব্দকে অর্থগত দিক থেকে তিন ভাগে ভাগ করা যায়, একটা যৌগিক শব্দ, একটা রূঢ় শব্দ এবং আরেকটি যোগরূঢ় শব্দ। তো যৌগিক শব্দ কাকে বলে? যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ মানে প্রকৃতি প্রত্যয়জাত হয়ে, মানে শব্দটি প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং প্রচলিত অর্থ একই হয়, তাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন বৃক্ষ শাখা, রাজবাড়ি, এসব যৌগিক শব্দ। আর রূঢ় শব্দ কাকে বলা হয়? রূঢ় শব্দ যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ সম্পূর্ণ আলাদা, তাকে বলা হয় রূঢ় শব্দ। অর্থাৎ যেসব শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থের দ্বারা ব্যবহারিক অর্থ প্রকাশ পায় না, তাকে বলা হয় রূঢ় শব্দ। যেমন মহাজন, মহাজন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ঋণদাতা, মানে যে ঋণ দেয়। না, সরি, ভুল বললাম। মহাজন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ মহান যে ব্যক্তি, কিন্তু প্রচলিত অর্থ সম্পূর্ণই আলাদা। প্রচলিত অর্থ মহাজন শব্দের অর্থ ঋণদাতা, তাহলে এটাকে বলা হয় রূঢ় শব্দ। আর যোগরূঢ় শব্দ কাকে বলা হয়? যোগরূঢ় শব্দ বলা হয়, এবার জানবো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ কাকে বলে? যে সকল শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে, কিন্তু যে কোনো একটি অর্থ প্রচলিত হয়। একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থেকে একটি অর্থ প্রচলিত হয়ে ব্যবহৃত হয়, তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কজ মানে কি? যা পাকে জন্মায় সেটাই হলো পঙ্কজ। কিন্তু আমরা পঙ্কজ শব্দটির অর্থ বুঝি কি? পঙ্কজ মানে বুঝি পদ্মফুল। পাকে তো অনেক কিছু জন্মাতে পারে না, পাকে শ্যাওলা জন্মাতে পারে, অনেক কিছু জন্মাতে পারে, কিন্তু পঙ্কজ শব্দের দ্বারা আমরা কি বুঝি? আমরা পদ্মফুলটাকেই বুঝি। তাহলে পঙ্কজটা যোগরূঢ় শব্দ। তো এটা ছিল শব্দের, প্রথমে শব্দ বললাম, শব্দের গঠনগত এবং অর্থগত শ্রেণীবিভাগ। এরপরে তোমরা অনেকেই বলেছো যে পরপর ভিডিওগুলো নিয়ে আসতে, তো আমি চেষ্টা করব পরপর তারপরের থেকে আমি ভিডিওগুলো আনতে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।